আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমরা মানুষ এই পৃথিবীতে বসবাস করব, অথচ চিন্তা থাকবে না, পরেশানি হবে না, মুসিবত আসবে না, এটা কখনোই সম্ভব নয়। আপনি যতই বড় হন না কেন, আপনার পোস্ট যতই উঁচু হোক না কেন, আপনার সম্মান, আপনার ইজ্জত যতই থাক না কেন, আপনার ধন দৌলত সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে কোনো অভাব না থাকে, তারপরেও এইসব জিনিসগুলো আপনাকে আপনার পকেটে করে নিয়েই জীবনযাত্রা করতে হবে। কিন্তু দেখা যায় আমরা চিন্তা, হতাশা এগুলোকে নিয়ে একটা জটিলতা সৃষ্টি করি, ফলে আমাদের এবং আমাদের প্রতিপালকের সাথে যে একটা সম্পর্ক, সেটাতে বিঘ্ন ঘটে। সেই মহান রবের কানেক্টিভিটি থেকে আমরা দূরে সরে যাই। আমরা এটা মনে করি যে আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমনটা হলো কেন? নাকি আমার জীবনটা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে চলছিল, এটা মহান রবের পছন্দ হলো না। নাউজুবিল্লাহ, বিষয়টা ঠিক এমনটা নয়। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করুন আপনার স্কুলের এক শিক্ষক আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু যখন উনি ক্লাস নেন, ক্লাসের সব থেকে কঠিন প্রশ্নগুলো আপনাকে করে, আর ছোট ছোট যদি ভুল হয়ে থাকে অন্য কাউকে কিচ্ছু বলে না, কিন্তু আপনাকে তিরস্কার করে। ওই শিক্ষকই আবার ক্লাসের বাইরে, স্কুলের বাইরে আপনার জন্য গিফট নিয়ে আসে, আপনাকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে, আপনি সেখানে যাওয়া আসা করেন। তো আপনি কি ভাববেন? এটাই তো যে ওই শিক্ষক আপনাকে সবার থেকে বেশি ভালোবাসেন, তাই নয় কি? ঠিক সেই রকম আপনার জীবনের এই মুসিবত, এই পরেশানি, এই চিন্তাগ্রস্ত, এই সব কিছু ওই ক্লাসিক কঠিন প্রশ্ন করার মতো। তাহলে কিন্তু এই নয় যে আপনাকে উনি ভালোবাসেন না, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে ভালোবাসেন না। মহান প্রতিপালক আপনাকে ভালোবাসেন বলে আপনাকে এখনো সুস্থ রেখেছেন। আপনার চোখের যে জ্যোতি, সেটা এখনো কেড়ে নেননি। আপনি যে জবান দিয়ে কথা বলেন, সেই জবানটা, কথা বলার শক্তি এখনো কেড়ে নেননি। আপনাকে ভালোবাসেন বলেই আপনি ফ্রি অফ কস্টে এই বাতাস থেকে অক্সিজেন পেয়ে থাকেন। আপনাকে ভালোবাসেন বলেই এই হৃৎপিণ্ড নামক যে যন্ত্রটা, সেটা এখনো সচল অবস্থায় আছে। তবে অপেক্ষা করুন, সাহায্য আসবে ইনশাল্লাহ। সে মহান রবের প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসবেই ইনশাল্লাহ। কেন জানেন? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে সূরা আদ-দোহা, সূরা নম্বর 93, আয়াত নম্বর 5, আয়াত নম্বর 5, তাতে উনি বলছেন, অচিরেই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি তাতে সন্তুষ্ট হবে। কিন্তু আমরা ঈমানের সাথে, বিশ্বাসের সাথে তার এই কথাগুলো আমরা ঠিক গ্রাহ্য করি না। অথচ যদি আমির খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এটা তিনজনে মিলে আপনাকে কোনো কিছুর ওয়াদা করে থাকে, তাহলে দেখবেন আপনি সেই দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকবেন। কিন্তু মহান প্রতিপালকের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে না। দেখুন, আমরা তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারি না বা পারবও না। তার কাছে ফিরে যাওয়াটা আমাদের নিশ্চিত। সুতরাং আসুন তাকে আমরা মেনে নিই, বাকিটা আপনার ইচ্ছা। পরিশেষে দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।